এই ভিডিওতে আমরা পজিটিভ লজিক এবং নেগেটিভ লজিক সম্পর্কে শিখব। পজিটিভ লজিকে লজিক ভ্যালু 0 এর জন্য সিগন্যাল ভ্যালু লো এবং লজিক ভ্যালু 1 এর জন্য সিগন্যাল ভ্যালু হাই। অপরদিকে নেগেটিভ লজিকে লজিক ভ্যালু 0 এর জন্য সিগন্যাল ভ্যালু হাই এবং লজিক ভ্যালু 1 এর জন্য সিগন্যাল ভ্যালু লো। মূলত পজিটিভ লজিক এবং নেগেটিভ লজিকের মধ্যে এটাই পার্থক্য। এখন আমরা একটা উদাহরণ দেখব, যেখানে একটা ডিজিটাল গেট দেয়া আছে এবং সেই গেটে আমাদের এই ট্রুথ টেবিলটি মেনে সেই গেটটি আউটপুট দিবে। এই গেটে এক্স এবং ওয়াই দুটি ইনপুট আছে এবং একটি আউটপুট হচ্ছে এফ, এবং এক্স ওয়াই দুটির ভ্যালুই যখন লো তখন আউটপুট হচ্ছে লো। এক্স যখন লো, ওয়াই যখন হাই তখন এফ মানে আউটপুট হচ্ছে লো। এক্স যখন হাই, ওয়াই যখন লো তখন আউটপুট হচ্ছে লো। এক্স যখন হাই, ওয়াইও যখন হাই তখন এফ হচ্ছে হাই। এখন আমরা এটা পজিটিভ লজিক এবং নেগেটিভ লজিকের আন্ডারে চিন্তা করব। আমরা জানি, একটু আগে আমরা দেখলাম পজিটিভ লজিকের ক্ষেত্রে লজিক ভ্যালু 0 এর জন্য লো, আবার লজিক ভ্যালু 1 এর জন্য হচ্ছে হাই। এখন এইচ দিয়ে আমরা হাই বোঝাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সিগন্যাল ভ্যালু। এখন সিগন্যাল ভ্যালু এইচ, আমরা পজিটিভ লজিক নিয়ে কাজ করতেছি এবং পজিটিভ লজিকে এইচ মানে হচ্ছে 1 লজিক ভ্যালু এবং লো মানে হচ্ছে 0। এখন আমরা আমাদের এই ট্রুথ টেবিলটি দেখে ভ্যালুগুলো বসাবো। এক্স হচ্ছে লো, লো মানে হচ্ছে 0, মানে 0 বসাবো। লো মানে 0, হাই মানে হচ্ছে 1, হাই মানে 1। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে লো মানে হচ্ছে 0, হাই 1, লো 0, হাই 1। এবার আউটপুটে আমরা দেখতে পাচ্ছি পরপর 3টি লো এবং একটি হাই। 3টি লো এর জন্য আমরা পরপর 3টি 0 বসাবো এবং একটি হাইয়ের জন্য একটি 1 বসাবো। এটা হচ্ছে আমাদের পজিটিভ লজিকের ক্ষেত্রে। এখন আমরা দেখি এটা আসলে কোন গেট। 2টা 0 এর জন্য 0, একটা 0 একটা 1 এর জন্য 0, একটা 1 একটা 0 এর জন্য 0। যখন দুইটাই 1 তখন হচ্ছে আউটপুট 1, মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। আমরা যখন আমাদের প্রদত্ত ডিজিটাল গেটটি পজিটিভ লজিকের আন্ডারে চিন্তা করলাম তখন আমরা এটা অ্যান্ড গেট পেলাম। অপরদিকে এবার আমরা আমাদের ওই গেটটিকেই নেগেটিভ লজিক হিসেবে চিন্তা করব। নেগেটিভ লজিকে আমরা জানি হাই মানে হচ্ছে 0 আর লো মানে হচ্ছে 1। এবার আমরা ট্রুথ টেবিলটি পূরণ করব। লো এর জন্য 1 বসাবো, হাই এর জন্য 0 বসাবো। লো এর জন্য 1, হাই এর জন্য 0, লো এর জন্য 1, হাই এর জন্য 0। এবার আউটপুট লো এর জন্য 1, 1, 1 এবং হাই এর জন্য হচ্ছে 0। এবার দেখি আমাদের দুটি ইনপুটই যখন 1 তখন আউটপুট 1, একটি ইনপুট 1 অপরটি 0 তখন হচ্ছে আমাদের আউটপুট 1। আর দুটি ইনপুটই যখন হচ্ছে 0 তখন শুধু আমরা আউটপুট 0 পাবো, অর্থাৎ আমাদের এটি অর গেট। আমরা জানি অর গেটে আমরা যখন দুটি আউটপুটই 0, দুটি ইনপুটই 0 থাকে কেবল তখনই আউটপুটে 0 পাই। এখানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ লজিকের ক্ষেত্রে, তাই আমরা এটাকে বলে থাকি নেগেটিভ লজিক
ওর গেট। আর আগেরটি ছিল পজিটিভ লজিকের ক্ষেত্রে অ্যান্ড গেট। পজিটিভ লজিকের ক্ষেত্রে আমরা আলাদাভাবে কিছু বলি না। এটার লজিক গেট যদি আঁকি সেক্ষেত্রে এরকম হবে। আর এটার ক্ষেত্রে ওর গেট। এটা যেহেতু নেগেটিভ লজিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এরকম দুটো চিহ্ন ব্যবহার করতে হবে। এদেরকে বলা হয় পোলারিটি ইন্ডিকেটর। এখানে আউটপুটেও একটি পোলারিটি ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের লজিক নিয়ে পজিটিভ লজিকে এক ধরনের গেট পাওয়া যায় এবং নেগেটিভ লজিকে আরেক ধরনের গেট পাওয়া যায়।